তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফিলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফিলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানের ফোঁটা শোভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকে দায়ী হতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকে দায়ী নিতে হবে। আল্লাহু আকবার কাবীরা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالباطل ويصدون فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون إلى الآخرة. وقال في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم دينا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফিলার সারি থেকে সরে যায়, তোমার কথা
একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানের ফোঁটা শোভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকে দায়ী হতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকে দায়ী নিতে হবে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না তো তারে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না তো তারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানের ফোঁটা শোভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ অতিবাহিত করার পরে সালাতুল জুম্মার দিনে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে, শত ব্যস্ততাকে মারিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর মসজিদে আগেশ্বরে আসার সুযোগ তৌফিক যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা আসতে পেরে বসতে পেরে সে মহান মনিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃপণতা না করে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে। কৃপণতা না করে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আপনার সকলে উচ্চ স্বরে উচ্চ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যে রাসূলের সুপারিশ ছাড়া কোনো নবীর উম্মতেরা, কোনো নবীরা এক কদম অগ্রসর হতে পারবে না। সেই নবীর প্রতি ভক্তের সাথে শ্রদ্ধার সাথে আপনার সকলেই রাসূলের প্রতি দুরূদ পেশ করছি, জবান বন্দনা রেখে দিয়ে দিনের দরজাটাকে উজাড় করে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সকল বন্দে মুজাহিদদের প্রতি, মাগফিরাত কামনা করছি যাদের জন্য, যাদের রক্তের বিনিময় কোরআনের কথা এখনো পর্যন্ত প্রতিটি জায়গায় প্রতিটি প্রান্তরে কথা বলার সুযোগ আমরা পাচ্ছি, যাদের মাধ্যমে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে, এখনো দিচ্ছে, এখনো দিবে, সামনে অগ্রসর হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য জীবনের তাজা রক্তকে উজাড় করে দিয়ে, জীবনের তাজা রক্ত বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অগ্রসর হচ্ছে, অগ্রসর হবে। আল্লাহ তাআলা যারা এই অগ্রসরের জন্য যারা জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, যারা চলে গিয়েছেন, আল্লাহ তাআলা সকলের শাহাদাতের সর্বোচ্চ আসন মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। যারা ইসলামের জন্য, কোরআনের জন্য যারা হাত দিল, চোখ দিল, এখনো অনেকেই হাসপাতালেতে আছেন, আল্লাহ তাআলা সকলকে শিফায়ে আজিলা কুল্লিয়া দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। সুন্নতের দিনে ভাইরা,
আমি আপনাদের খেদমতে সূরা আল বাকারার 188 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের সম্পর্কে যেন আমাকে কিছু কথা বলার সুযোগ তৌফিক আল্লাহ তাআলা দেন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। শব্দকে দিনে ভাইরা, সূরা আল বাকারা শব্দের অর্থ গাভী। এই সূরার ভিতরে একটি জায়গায় এসেছে যে গাভী শব্দের অর্থ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার শব্দ নামকরণ এই সূরার ভিতরে দিয়েছেন। সেটি আমরা জানি, সেটি কি? গাভী। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির আয়াত আছে 286, রুকু আছে 40। আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি 188 নম্বর আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এর বিষয়ে আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবী থেকে আমাদের একটা সীমা রেখা আছে, মানদণ্ড আছে, অর্থাৎ আমাদেরকে সীমাবদ্ধতার ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন 40, 50, 60, 100 বছর হায়াত দিয়েছে। হায়াতের পরে আমাদের সীমা কিন্তু শেষ। আমাদের সীমাবদ্ধতা কি? শেষ। আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদেরকে হাজিরি দিতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেতে হবে। প্রিয়দিনী ভাইরা, এই সূরা আল বাকারার ভিতরে অনেক দৃষ্টান্তমূলক চমৎকার তথ্য তাফসীর ইবনে কাসির খুলে দেখলাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। সবগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, এই জন্য আমরা ওই দিকে না যেতে চাই। যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের শানে আমরা কিছু আলোচনা শোনার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। একবার জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমানের অংশগ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে যখন বিচার ফয়সালা হয়, তোমাদের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধভাবে তোমরা যেন গ্রাস করো না, অবৈধভাবে যেন তোমরা নিয়ে। এরপরে কি হয়? শাসকের সামনে এগুলো যখন উপস্থাপন করা হয়, শাসকের সামনে যখন এগুলো তোলা হয়, ওঠানো হয়, সেগুলোকে তোমরা পেশ করো। এমনভাবে যেন করো না তার থেকে কিছু হাদিয়া তোহফা তোমরা অর্জন করতে পারো, কিছু হাদিয়া তোহফা তোমরা নিতে পারো। এটাই হলো আমাদের সমাজের সবচাইতে বড় কালচার হয়ে গিয়েছে। একে অন্যের সম্পদ আজকের আমরা কি করছি? অন্যায়ভাবে গ্রাস করছি, অন্যায়ভাবে আমরা নিয়ে নিচ্ছি, অন্যায়ভাবে খাই, অন্যায়ভাবে নেই। আবার যখন বিচার ফয়সালা হয়, বিচারের জন্য যখন তাদেরকে ডাকা হয়, 10 জন, 5 জন, 20 জনকে যখন একত্রিত করা হয়, আমি দুর্বল, আমার পক্ষে লোক খুবই কম, অন্যের পক্ষে লোক অনেক বেশি। বিচারক সামনে যখন হাজির হয়, নিয়ে আসা হয়, বিচার করা হয়, যিনি দুর্বল, যার পক্ষে লোক নাই, ওনার পক্ষে সাক্ষী দেওয়ার লোক থাকে না, কিন্তু অন্যের পক্ষে অন্যায় যে করে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ম্যাক্সিমাম অনেক লোক থাকে। তার মানে কি? তার পকেটেই মামু ঢোকায় দেয়, হাদিয়া ঢোকায় দেয়, ঢোকায় বিচারটা উল্টার দিকেই নিয়ে চলে যায়। যাই কিনা বলেন? আজকের আমাদের সমাজে এটাই করছি। আল্লাহ তাআলা তার বাস্তব প্রমাণে আল্লাহ তাআলা আজকের আয়াতের ভিতরে আপনাকে আমাকে জানাচ্ছেন, খবরদার, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। হাদিস শরীফে এসেছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীরুল কুরআনের ভিতরে এসেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন যে আমি একজন তোমাদের মতন মানুষ, আমার কাছে যখন তোমরা একটা মামলা নিয়ে আসো বিচার করার জন্য, পক্ষ বিপক্ষ দুটি দল তোমরা যখন আসো বিচার করার জন্য, যখন আমার সামনে হাজির হও, উপস্থিত হও, হওয়ার পরে
এক পক্ষে এবং অন্য পক্ষে, এক পক্ষের বেশি লোক আছে দলিল যুক্তি তর্ক দিয়ে সেটি হলো আমার কাছ থেকে রায় টেনে নিলে, কিন্তু যে রায়টি তুমি টানছো, যে ফাইসলাটা তুমি নিয়ে গিয়েছো, এই ফাইসলাটা তার সঠিক নয়। ওই সম্পত্তি, ওই জমিটি, ওই অর্থটি সেটি তার নয়। ওই অর্থ, ওই জমি, ওই সম্পদ এই ব্যক্তিটি, কিন্তু এই ব্যক্তির পক্ষেই কোনো লোক নাই। কিন্তু বিচার যখন বিচার করছো, বিচারের জন্য সাক্ষী বানিয়ে আমার সামনে নিয়ে এসেছো, নিয়ে আসার পরে তুমি তার পক্ষে, তোমার পক্ষে, অন্যায়ের পক্ষে লোকদেরকে সাক্ষী দিয়েই তুমি নিয়ে চলে গেলে, শুনে রাখো যে সম্পদ তুমি অন্যায়ভাবে আমার কাছ থেকে রায় নিয়ে চলে গিয়েছো, আমি জানছি এটি যে তোমার সাক্ষী বেশি বলে আমি তোমার পক্ষে রায় টেনে দিয়ে দিলাম, কিন্তু আসলেই এই জমিটি, এই সম্পদের মালিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো সাক্ষী নাই, কিন্তু অন্যায়ভাবে পেশ করে আমার কাছ থেকে রায় নিয়ে চলে গেলে, এটি যদি অন্যায় হয়ে থাকে, এটি তোমার না, ওই ভাইটির এই সম্পদ, এটি আমার কাছ থেকে রায় নিয়ে যখন তুমি চলে যাবে, শুনে রাখো যত সম্পদ তুমি অর্জন করবে, যে অর্থ তুমি জোগাড় করবে, যে জমি থেকে, যে অর্থ থেকে ইনকাম করবে, সব ইনকাম গুলো আল্লাহ রসুল বলছেন জাহান্নামের টুকরা হিসাবে তোমার পেটের ভিতরে ঢুকাই দিবে। এরকম হচ্ছে না? হচ্ছে না? বিগত 16 বছরে এরকম হয়েছে না? বিচারের জন্য আমরা রাত প্রান্তরে কোর্ট আদালতে গিয়ে কোনো বিচার নাই। কোনো বিচার হয়েছে? বিচার নাই। আজকে যদি বিচার হতো, বিশ্বাস করেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আজকের হলো ফাঁসির কাষ্ঠের রায় দিয়ে সেখান থেকে আমাদের অনেক কোরআনের পাখিগুলোকে তারা অন্যায়ভাবে আজকে আমাদের কাছ থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে। কি অপরাধ ছিল? কি অন্যায় ছিল? কোনো অন্যায় কিন্তু তাদের ছিল না। আজকের বিচার সঠিকভাবে রায় বিচারটা আজকের না পাওয়ার কারণে আজকের হলো তাদেরকে ওই জায়গায় হলো তাদেরকে জীবন দিয়ে আল্লাহর কাছে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। প্রিয় ভাইরা, আমাদের কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ঠিক তদ্রূপভাবে বলছেন, বিচার ফায়সালার জন্য তোমাদেরকে ডাকা হয়, একত্রিত করা হয়, কিন্তু আজকের আমরা ইনসাফের সহিত আমরা কিন্তু বিচার ফায়সালা দিতে পারি না। পারি? বলেন পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো মুমিন, শোনো বান্দা, শোনো গোলাম, যখন তোমরা বিচার ফায়সালা করবে, যখন তোমরা বিচার ফায়সালায় যখন তোমরা বলবে, সব রকমের আমানতগুলো আমি আল্লাহ তাআলা অর্ডার করছি, হকদার যারা আছে সব হকদারদের হাতে আমানতগুলো তুমি উঠাই দিয়ে দাও, তুলে দিয়ে দাও। আর মানুষদের সাথে যখন বিচার ফায়সালা করবে, খবরদার ইনসাফের সহিত যেন তোমার বিচার ফায়সালা হয়। কিন্তু আজ হলো হকদারদের হক কিন্তু আমরা উঠাই দিতে পারছি না। আমানতদারি যারা আছে তাদের কাছে কিন্তু আমরা আমানতগুলো ঠিকঠাক ভাবে পৌঁছাতে দিতে পারছি না, তুলে দিতে পারছি না, উঠাই দিতে পারছি না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বিচার ফায়সালার জন্য যখন বলবে, খবরদার ইনসাফের সহিত বিচার করবা, ফায়সালা দিবা। এটি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, অত্যন্ত ভালো উপদেশ তোমাদেরকে দিলাম। কানা সামিআন বাসীরা, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু শুনি, সব খবর আমি আল্লাহ তাআলা রাখি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন বিচার ফায়সালা রায়টা বিচার করতে বসে, কিন্তু আমাদের বিচার হয়ে যায় উল্টা। আমরা যখন বিচার ফায়সালা করতে বসি, আমরা যখন পকেটে কিছু হাতিয়া তহফা নিয়ে নেই, সাথে সাথে বিচার অন্যদিকে ঘুরে যায়, বিচারের রায় কিন্তু সেই দিকে দেয় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনাকে আমাকে
ঘোষণা করছেন, শোনো গোলাম, শোনো বান্দা, বিচার ফাইসালার জন্য তোমাদেরকে ঐক্যবদ্ধ করা হয়, সারিবদ্ধ করা হয়। আমরা যখন বিচারের জন্য যখন আসি যাই, কিন্তু বিচারের কাজটা যখন বিচার শুরু হয়ে যায়, দুর্বল যেন অর্থর ওই ব্যক্তির হলো সম্পদ, 1 লক্ষ টাকা পাবে, 1 বিঘা জমি পাবে, আজকের হলো অন্যায় ভাবে তার কাছ থেকে নিয়ে নিচ্ছে। একটার পর যে একটা বিচার হয়, ইউনিয়ন থেকে শুরু করে একেবারে কোর্ট কাছারিতে চলে যায়। কোর্ট কাছারিতে যখন চলে যায়, হাদিসে এসেছে, তাফসীর বলছে, কোর্ট কাছারিতে গিয়ে যখন বিচার অন্যায় ভাবে যখন তার সাক্ষী প্রেরণ করা হয়, আজকের দেখেন কত ভালো ভালো মানুষদেরকে বিনা আজকের সাক্ষী সাজিয়ে, বানর সাক্ষী সাজিয়ে আজকের আমাদের মাঝ থেকে সোনার মতন মানুষদেরকে বিদায় নিতে হয়েছে। আজকের আমার সম্পদ, আমার অর্থগুলো আমি ঠিকঠাক ভাবে পাচ্ছি না, ন্যায় বিচার, ইনসাফ বিচার না থাকার কারণে সবগুলো কিন্তু আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকেও আপনাকে আমাকে জানাচ্ছেন, জানাই দিচ্ছেন, গোলামরে শুনে রাখো, জেনে নাও, যে অবৈধ সম্পদগুলো ইউনিয়নে বিচার থেকে শুরু করে কিছু 10 জন 5 জন একত্রিত করলে, এক জায়গায় করলে, আমি রবিউল, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো লোকজন নাই, কিন্তু কন্টিনিউ একেবারে দলিলটি হলো আমার, রাইটই আমার, এটি হলো আপনি আমি জানেন, এই সম্পদটি হলো রবিউলের, এটি আপনি জানেন ওর বাপের সম্পদ, এটি বৈধ সম্পদ, এটি হলো তার, কিন্তু এটি জানার পরেও আপনি আমি সাক্ষী দিতে যাই, কারণ হলো ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেওয়ার জন্য যখন কাউন্সিলে, ইউনিয়ন পরিষদে আপনি আমি একত্রিত হই, এক জায়গায় যাই, চলে যায়, আমি দুর্বল বলেন আমার কোনো পক্ষে লোক নাই, আমার পক্ষে কোনো লোকজন নাই, কিন্তু আমার সম্পদ ওটি হলো আব্দুল সামাদ, আব্দুল করিম, এটা কিন্তু ভালোভাবে জানে, আমার পিতার সম্পদ, এটি বৈধ সম্পদ, আমার কাগজপাতি দলিল সব আছে, কিন্তু তারপরও সেই বিচারে কিন্তু ঠিকঠাক ভাবে ওই জায়গায় হয় না। তাফসীর বলছে, ওখানে বিচার যখন হয় না, ওখান থেকে চলে যায় যখন সাক্ষীরা দেখুন আদালতে যখন চলে যায়, কোর্টের মাধ্যমে সব আপনারা জানেন কেমন বিচার ফায়সালা হয়। বিচার শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে রায় তার কাছে চলে গেল, অর্থাৎ অবৈধভাবে দলিল পেশ করে রায় নিয়ে ওই সম্পদ তার দিকে নিয়ে চলে গেল। আজকের তাফসীর কুরআন সাক্ষী দিচ্ছে, যারা এই সম্পদের গুলো যারা ভক্ষণ করেছে, নিয়ে নিয়েছে, আর যারা সাক্ষী প্রদান করলো, সাক্ষী দিয়ে দিল, যেমন ভাবে ওই ব্যক্তির পক্ষে অন্যায় রায় দিয়ে যখন সম্পদটা নিয়ে চলে গেল, আর যারা সাক্ষী প্রদান করেছে উভয় পক্ষে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাহান্নামের আগুন তার ভেতরে ঢোকায় নিয়েছে। আজকে এটা হচ্ছে না, হচ্ছে না আমাদের সমাজে, আজকের ম্যাক্সিমাম এটি আজকের হলো বিচার যখন শুরু হয়, অবৈধ বিচার ছাড়া কিছু হয় না, ন্যায় ইনসাফ এর বিচার আজকের কেউ পায় না। তাই বলেন দলিল আমার কন্টিনিউ, দলিল আমার পক্ষে, এটি জানে, এটি 10 জন 5 জন মানুষ জানে, এটি আমার সম্পদ, এটি আমার অর্থ, এটি জানে, জানা সত্ত্বেও তার পক্ষে তার দল করার জন্য তার পক্ষে চলে যায়, রায় তার পক্ষে দিয়ে দেয়, আছে না নাই? দেয় না? অবশ্যই আজকের সমাজে এটি হচ্ছে, কিন্তু পূর্বের সমাজগুলো দেখে, পূর্বের ইতিহাসগুলো দেখে, আল্লাহ রসুলের ইতিহাস দেখেন, খোলাফায়ে রাশিদিনদের ইতিহাস দেখেন, সাহাবাদের ইতিহাসগুলো টানেন, দেখেন তারা একটি রায় কিন্তু কোরআন হাদিসের বিপক্ষে দেন না। ওমরের চিন্তা করেন, ওমর সন্তানের পক্ষে রায় দিয়েছিলেন, সন্তান অপরাধ করেছে, সন্তানের উপরে মারতে মারতে, একটি দুইটি নয়, যখন শুনেছে অন্যায় করেছে, একটির পর একটি আঘাতের পর আঘাত করতে করতে এক পর্যায়ে 84টি বের আঘাত করার পরেও ইন্তেকাল করেছে। মেডিকেল টিম এসে বলছে, তোমার সন্তান মৃত্যুবরণ করেছে, তোমার সন্তান মৃত্যু হয়ে গিয়েছে, তারপরও তিনি ক্ষান্ত হন নাই। ক্ষান্ত হয়েছিলেন? হন নাই। স্ত্রী ডাক দিয়ে বলেছিল, কেমন শাসক তুমি,
তোমার সন্তানকে তুমি বিচার করছো, কেমন করে বিচার করো? তোমার সন্তানকে তুমি বেতের পর বেত আঘাত করতে মৃত্যু পর্যন্ত চলে গেল, তারপরও তুমি ক্ষান্ত হলো। ওমর সেদিনকে ডাক দিয়ে বলেছিল, ওমা আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী যদি বিচার ফয়সালা না করে শুনে রাখো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এক কদম আমি সামনে অগ্রসর হতে পারবো না। কিন্তু শুনে নাও, আজকের ন্যায় ইনসাফের সহিত বিচার করার জন্য আমি দেখতে পাচ্ছি আমার সন্তান জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাকে নিয়ে হুর নিয়ে আল্লাহ তাআলা তাকে উন্মুক্ত করে দিয়ে আনন্দের সাথে উল্লাসের সহিত রাখবে। বিচার তারপর শেষ হয়েছিল, কবরস্থ করলো, দাফন কাফন সম্পূর্ণ হলো। ওমর ডাক দিয়ে বলল, যে বেতটাতে আঘাত করছিলাম সেই বেতটা কই নিয়ে আসো। বলছিল না, সেই বেত আনা হলো। আনার পরে সবাই বলল, বেত এখন কি করবেন? সন্তান তো আর বেঁচে নাই, সন্তান আর কি বেঁচে নাই, এখন আবার বেত কি করবেন? তিনি কি করছিলেন? আবার দাঁড়াই কবরের ওপরে একটি একটি করে 99টি আঘাত কবরের ওপরে আঘাত করে তারপরে চলে আসতে, এর নাম হলো ইনসাফের সহিত বিচার। আজকের বিশ্বাস করে বাংলার জমি যদি এমন ভাবে বিচার হতো, ইনসাফের সহিত বিচার হতো, কোরআনের সহিত যদি বিচার হতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওই কুখ্যাত যিনি হলো 100 সেঞ্চুরি করেছে, দর্শন করেছে, মাথায় হাত বুলে তাকে কি বলেছিল? বাবা তুমি একটু শান্ত হও, বাবা তুমি ভালো হয়ে যাও। বিশ্বাস করেন, আজকের যদি তার ধর্ষণের বিচার যদি এই বাংলার জমির হতো, 90% মুসলমানের দেশে হতো, যদি বিশ্বাস করেন ওই বিচার একটা বিচারে কার্যকর করত, কোন যুবক চোখ তুলে অন্ধের মেয়ের দিকে তাকানোর সাহস পেত না। সে বিচার, সে ইনসাফ আমরা সামনে দেখছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি, আমরা ঐক্যবদ্ধ থেকে কোরআনের রাজ পার্লামেন্টে যদি আমরা নিয়ে যেতে পারি, ইনসাফের সহিত ইনশাআল্লাহ বিচার হবে। কথা বলেন না কেন? ইনসাফের সহিত বিচার হবে ইনশাআল্লাহ। কিন্তু আজকের আমরা কোরআন থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই অন্যদিকে চলে যাচ্ছে। এর সাথে ভাইরা, দিনে ভাইরা, আজকের আমাদেরকে বুঝতে হবে যে কোরআন আপনাকে আমাকে যে ফয়সালা দিচ্ছে, ফয়সালা অনুযায়ী যদি জীবন যাপন না করতে পারি, আল্লাহর আসামির কাঠগড়ায় কিন্তু আপনাকে আমাকে দাঁড় হতে হবে। আল্লাহর আসামির কাঠগড়ায় কিন্তু আপনাকে আমাকে উঠতে হবে। সে ওঠার এখানে হয়তো 70 বছর, 80 বছর, 100 বছর পার পেয়ে গেলেন, অনন্তকাল যেখানে থাকতে হবে, সেখানের কি হিসাব আপনি আমি দিব, সেই হিসাবের শেষ নয়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আসতে হবে কোরআনের ছায়াতলে। যদি আমরা না আসতে পারি, কোরআনের বিচার, কোরআনের ইনসাফ, কোরআনের প্রতিষ্ঠার আইন আমরা যদি না বাস্তবায়ন করতে পারি এই সমাজে, বিশ্বাস করেন বিগত সময় যেমন ভাবে চলেছে, দেখেন নেই কিছু আগেই, কয়েকদিন আগেই বিগত সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার সম্পদ থেকে কত সম্পদ, স্বর্ণ আজকের হলো সমাজে প্রকাশ হয়ে গেছে। কত? 832 ভরি, 832 ভরি সম্পদ স্বর্ণ আজকের বেরিয়ে এসেছে। চিন্তা করতে পারছেন? আহারে, আবার আমাদের সমাজের কিছু আলেম আছে, তাকেই আমরা জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে কোরআনুল কারীম বলছে স্বর্ণ রৌপ্য জমাট রেখে দেয়, এটি হলো জাহান্নামের আগুন তার ভেতরে রেখে দেয়, সে যদি যাকাত না প্রদান করে। আজকের হলো স্বর্ণগুলো, আজকের অর্থগুলো, এই সম্পদ, এই অর্থ সবই তো আপনার আমার দেওয়া। এই সম্পদ কার বলে? আপনার আমার সম্পদ, আপনার আমার ট্যাক্সের সম্পদ। আপনার আমার সম্পদগুলো কিভাবে আজকের হলো তারা নষ্ট করে দিয়েছে, কিভাবে তারা অবৈধভাবে জাত করে রেখেছে, আজকের সেইগুলো আমরা আস্তে আস্তে করে যদি সামনের দিকে আমরা যাই,
সঠিক ইনসাফের সহিত যদি আজকের বিচার ফয়সালা হয়, সব কিছু কিন্তু বার হয়ে আসবে, সব কিছু আজকের হলো ওপেন হয়ে যাবে। বিশ্বাস করে কোরআন যাদের বুকে আছে, কোরআন যারা বিশ্বাস করে, ভয় করে, আল্লাহর কোরআনের অবধা, আল্লাহর বক্তব্য, যারা কোরআনের বিন্দু পরিমাণ ভয় যাদের ভেতরে আছে, অন্যায় সম্পদ, অন্যর সম্পদের দিকে কখনো চোখ তুলে তাকাতে পারে না। এটাই হলো আমাদেরকে বুঝতে হবে। আমার সম্পদ আমার ভাবে, অন্যের সম্পদ নিজেকে ভেবেই অকরজাত করে কোনো লাভ নাই। তার কথা আজকে কোরআনুল কারীমে সূরা আল বাকারা 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। প্রিয়দিনী ভাইরা, এই জন্য আসুন আমরা যতটুকু ভাবে আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝে জীবন যাপন করার আমাদেরকে তৌফিক দান করুক। সকল বলছে আল্লাহুম্মা আমিন। আমরা চলে যাব, আমাদেরকে চলে যেতে হবে, আল্লাহর কাছেই আমাদেরকে হাজিরি দিতে হবে। বিশ্বাস করেন, আল্লাহর কাছে যদি হাজির হতে হয়, আপনাকে আমাকে যদি মরতে হয়, যেতে হয়, তাহলে আল্লাহর ভয় আপনার ভেতরে আমার ভেতরে কি করতে হবে? জাগ্রত করতে হবে। আসুন আমরা সেই কোরআনকে ভয় করি, কোরআনের পাশে আসি, কোরআনের সংস্পর্শে এসে আমরা জীবন যাপন করে বাকি জীবনটাকে কোরআনের আইনে রমণীত করে আমাদের জীবনটাকে পরিচালনা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকল বলছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।